আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক যেই সংস্কৃতি সেটার পরিপন্থী বলে মনে করেন আমাদের দেশের মানবাধিকার কর্মী যারা আছেন কিংবা রাষ্ট্রবিজ্ঞানেও। কিন্তু তাদের মতে এই দলের বিচার হতে পারে, কিন্তু দলকে নিষিদ্ধ করা হলে ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার তারা হয়ে উঠতে পারে, এরকম কথাবার্তা বলা হচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু সেই সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা করার যে যৌক্তিক একটা পটভূমি, যৌক্তিক একটা প্রেক্ষাপট, দেখেন এরশাদের আমলে 90-এর যে স্বৈরশাসন সেটার যে প্রেক্ষাপট আর 24-এরটা সম্পূর্ণ আলাদা। 71, 90 আর 24, আমি তো মনে করি যে এই সিদ্ধান্তটা আইনগতভাবে নেওয়া সেটা তো একরকম, আর আমাদের দেশের ভেতর থেকে আমাদের দেশের জনগণ যখন, যেহেতু এই এত 40,000 নেতা কর্মীকে আহত, এই মানুষ পাখির মতো যে জীবন দিয়েছে 36 দিনে, আর তার আগে 17 বছর কেবল ভিন্ন মতের কারণে আমাদের ওপর যে স্টিম রোলার তারা চালিয়েছে, আমরা তারপরও প্রতিহিংসার যে রাজনীতি সেটা আমরা করতে চাই না। আমরা ভবিষ্যতে আমরা আশা করব যে আজকে আওয়ামী লীগের যারা যে যেখানে আছেন তারা একেবারে মন থেকে অনুতপ্ত হয়ে বাংলাদেশের মানুষ সেই মাদের কাছে, সেই বোনদের কাছে, সেই ভাইদের কাছে হাত জোড় করে তারা ক্ষমা চাইবেন, এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষই সেই সিদ্ধান্ত তাদেরকে দেবে যে তারা আদৌ কবে কখন আবার আমাদের দেশে সত্যিকার অর্থে রাজনীতি করবার যেই সৎ সাহস, যে নীতি নৈতিকতা, সেই স্খলন থেকে বেরিয়ে এসে তারা পারবে কিনা। এখন এটার কারণে যে আমরা এই মুহূর্তে আইনটা জরুরি ছিল, সেই আইনটা তাদের কার্যক্রম নিষিদ্ধ করে করা হয়েছে, আমি এটাকে আসলে সাধুবাদ জানাতে চাই। এবং নির্বাচন বলুন, গণতান্ত্রিক প্রক্রিয়া বলুন, আমাদের গণতান্ত্রিক যেই পরিক্রমায় আমরা এই মুহূর্তে আছি, এখানে মানবাধিকার, এখানে আমাদের বাক স্বাধীনতা, আইনের শাসন সবকিছুই যেহেতু তারা ধ্বংস করে দিয়ে গেছে, অর্থনীতি সবকিছু সহ, কাজেই এটা রিবিল্ড করতে, রিকনস্ট্রাক্ট করতে যেটুকু যৌক্তিক সময় এবং সেই সাথে বাংলাদেশের মানুষের মন মানসিকতা থেকে আওয়ামী লীগের ভয়ঙ্কর যে অত্যাচার, আওয়ামী লীগের ভয়ঙ্কর যে নির্যাতন, সেগুলো আপনার সময়ের আমার মনে হয় উত্তরটা দিয়ে দেবে।